ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে এবং মহাসপ্তমীর এই দিনে আমরা হিন্দু পূজা উদযাপন কমিটি সদস্যগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চা বাগান এবং দর্শনীয় স্থানসমূহের প্রকৃতির লীলাভূমি পর্যটন নগরী সিলেট একটি ধর্মীয়, সাম্প্রদায়িক এবং সৌহার্দ্যমূলক পরিবেশের একটি উৎকৃষ্ট উদাহরণ এবং প্রাচীনকাল থেকে এখানে সনাতন ধর্মাবলম্বী এবং মুসলিম ধর্ম জনগোষ্ঠী একটি ভাই ভাই সম্পর্কে বিরাজ করেন। সো বিগত বছরের তুলনায় আমরা কিন্তু আমাদের পূজা মণ্ডপের সংখ্যার উন্নয়ন দেখেছি 31,000 থেকে 33,000-এ। তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের একটি পরিচয় সূচক বহন করছে। সো এরই ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 9 বিভাগীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা জোরদার করার জন্য এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক আমরা 24শে সেপ্টেম্বর থেকেই আমরা মাঠ পর্যায়ের সিলেট বিভাগের এবং এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বমোট 3,251টি পূজা মণ্ডপের নিশ্চিত নিরাপত্তা নিশ্চিতকল্পে আমরা আমাদের নিয়মিত টহলের পাশাপাশি সার্বক্ষণিক অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনা করে আসছি এবং এই টহল কার্যক্রম শুধুমাত্র শহরকেন্দ্রিক নয়, আমরা কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেমন সুনামগঞ্জের হাওর অঞ্চলে আমরা স্পিডবোটের মাধ্যমে আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি। এছাড়া আমরা আমাদের পরিদর্শক এবং এসআই পদমর্যাদার কর্মকর্তাদের উপজেলা ভাগ করে এবং একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম স্থাপনের মাধ্যমে আমরা নিরাপত্তা নিশ্চিত করছি। আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য সাদা পোশাকে মাঠকর্মীগণ বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং সাধারণ পূজা মণ্ডপ সমূহের মধ্যে নিয়োজিত আছেন এবং এছাড়া আমরা সার্বক্ষণিক আমাদের যে স্থানীয় এবং বিভাগীয় প্রশাসন এবং অন্যান্য পুলিশ এবং বিজিবি গোয়েন্দা সংস্থার সমূহের সাথে সার্বক্ষণিক সমন্বয় সাধন করে আসছি যাতে আমরা নিরাপত্তার জিনিসটি নিশ্চিত হয়। আমরা সম্প্রতি ড্রোনের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপের গোয়েন্দা নজরদারি করে আসছি। এছাড়াও আমাদের বোম ডিসপোজাল টিম যেটা যে কোনো সন্দেহজনক বস্তুর উপস্থিতি পাওয়া মাত্র এবং খবর পাওয়া মাত্র নিষ্ক্রিয়করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকার জন্য প্রস্তুত রয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন, গতকাল রাতেই লামাকাজিতে আমাদের 3টি ককটেল সদৃশ বস্তু উপস্থিতি আমরা শনাক্ত করি এবং এর ধারাবাহিকতায় আমরা বর্তমানে সেটি নিষ্ক্রিয়করণের কাজ চলমান রয়েছে। তো আমরা আশা করি আমরা বিগত বছরের থেকেও আমরা একটি সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরাপত্তার জন্য একটি দৃষ্টান্তমূলক পুজো আমরা উপহার দিতে পারবো বলে আমরা আশা করি। ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপ আমরা এটাই আসলে গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের সাথে সহায়তা করবে আমরা একটি ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপের তালিকা বের করেছি যে 3,200 পূজা মণ্ডপের মধ্যে আনুমানিক 5 থেকে 600 একটা সংখ্যা পূজা মণ্ডপ ঝুঁকিপূর্ণ। সেইটার যথাযথ নিরাপত্তার জন্য আমরা যেটা বললাম, আমরা সার্বক্ষণিক টহল, অতিরিক্ত টহল এবং মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসাবে আমাদের বিশেষ যেই কার্যক্রম যে বোম ডিসপোজাল হোক কিংবা ড্রোনের মাধ্যমে হোক কিংবা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি শব্দ অব্যাহত রয়েছেই। তো সেই অনুযায়ী আমাদের সার্বক্ষণিক কার্যক্রম সদা চলমান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।